জল ভরে। তাই সেই জ্ঞাত ভগবানের চরণে ফুল দিয়ে পূজা করো, তোমার ভগবান প্রসন্ন হবেন। এই ব্যাসাসন কখনো মিথ্যা কথা বলে না। দেখতে দেখতে অষ্টম গর্ভের প্রাদুর্ভাব, দেবকী রূপের ছটায় কংসের কারাগার আলোকিত। কংস মনে মনে চিন্তা করছে, আগে তো বহু সন্তান হয়েছে, আমার বোনের এমন রূপের ছটা তো দেখি নাই। নিশ্চয়ই এবার কয় নাম্বারটা? এবার মনে হয় 8 নাম্বারটা। উঠতে বসতে খেতে শুতে শুধু কৃষ্ণ চিন্তা করছেন। এই বোধহয় আসলো রে, এই বোধহয় আসলো রে, এই বোধহয় আসলো রে। কংসের ভজনটাও শুরু হয়ে গেল। শত্রুভাবে ভজনটাও তো ভজন। কংসের ভজন শুরু হয়ে গেল। কংস ওই ছোট্ট কারাগারের মধ্যে প্রহরীর সংখ্যা বাড়িয়ে দিলেন। মনে মনে চিন্তা করছেন, এখনই হত্যা করব নাকি। তারপর ভাবছেন, না, আগে তো পূর্ণ গর্ভা, তারপরে আমার ভগিনী। নানা অপেক্ষা করে থাকলেন, সন্তান জন্মালে মারব, অপেক্ষা করে থাকলেন। এই ছোট্ট কারাগারের মধ্যে সমস্ত দেবতারা, কারো 4 মাথা, কারো 5 মাথা, কারো 6 মাথা, সমস্ত দেবতারা এসে প্রণাম করছেন। ভগবান আসবেন তো। সত্যব্রতাং সত্যপরাং ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যে সত্যাস্য সত্য মৃতসত্র নেত্রাং সত্যাত্মা কঙ্কং শরণাং প্রপন্না। হে সত্য ব্রতধারী গোবিন্দ, তোমাকে প্রণাম। আমাদের ব্রত হতে পারে একাদশী ব্রত। আমরা এখন যেমন পুরুষোত্তম ব্রত চলছেন, অধিক মাস, তাই না? সৌর মাস চন্দ্র মাসের যে ব্যবধান, এটা হচ্ছে অধিক মাস। এই মলমাস, এই মলমাসকে পুরুষোত্তম মাস বলা হয়েছে। যদিও এখন সেই ব্যাখ্যা এখন দিতে পারছি না, তবুও আমাদের ব্রত আছে একাদশী ব্রত, শিব চতুর্দশী ব্রত, কত কত ব্রত আছে আমাদের। কিন্তু ভগবানের আবার কিসের ব্রত? আমরা ব্রত করি কেন? ভগবানকে লাভ করার জন্য। আমাদের ব্রত হচ্ছে ভগবানকে লাভ করা, আর ভগবানের ব্রত হচ্ছে ভক্তকে রক্ষা করা। এই জন্য ভগবান বলছেন, প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত প্রণশ্যতি। আমাদের যেমন ব্রত ভগবানকে লাভ করা, আর ভগবানের ব্রত হচ্ছে ভক্তকে রক্ষা করা। তাই সেই ভগবান আসবেন তো, তাই সমস্ত দেবতারা যে প্রণাম করছেন। সত্যব্রতাং সত্যপরাং ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যে সত্যাস্য সত্য মৃতসত্র নেত্রাং সত্যাত্মা কঙ্কং শরণাং প্রপন্না। হে সত্যব্রতধারী গোবিন্দ, তোমাকে প্রণাম। দেখতে দেখতে অষ্টম গর্ভের প্রাদুর্ভাব, দেবকী রূপের ছটায় কংসের কারাগার আলোকিত। অবশেষে ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি, নদীর জল প্রসন্ন, বনরাজি পুষ্পস্তবকে শোভিত, পক্ষী ভ্রমরাদি কলরবে মুখরিত, শোকস্পর্শ বায়ু প্রবাহিত, সর্বজীবের মনে স্নিগ্ধ